গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রেম। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেম তৎসৎ। 9 দিন ব্যাপী কৃষ্ণকথা আলাপন পরিবারের যে আয়োজন, যুব সমাজ ওঠো জাগো আর ঘুমিও না, এই স্লোগানকে সামনে রেখে 9 দিন ব্যাপী জগতের নাথ জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আজকের প্রথম সন্ধ্যায় আমার মতো নরাধমকে দিয়ে উদ্বোধনী কথা বলার জন্য রাখা হয়েছে। আমি আবারও সকৃতজ্ঞ চিত্তে আলোচনায় প্রবেশ করছি। জগন্নাথ দেবের লীলামৃত এবং জগন্নাথ দেবের কথামালা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে, সংশয় থাকে। সময়টা নির্ভর করে, যা হোক অসুবিধা নেই, আমি চেষ্টা করব 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে শেষ করতে। যা হোক, তো জগন্নাথ দেবের কথা বলে তো শেষ করা যাবে না। কৃষ্ণ আলাপন, কৃষ্ণ কথা আলাপন, কৃষ্ণের কথা কি শেষ হয়? যা হোক, আমি যেহেতু একেবারে ছোট্ট একটি গৌরচন্দ্রিকা দিয়ে প্রবেশ করেছি সময় বাঁচানোর জন্য, কিন্তু যাকে কেন্দ্র করে আজকের আয়োজনটি শুরু হয়েছে তাকে তো প্রণতি জানাতে হবে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নম। নীলাচল নিবাসায়, কোথায় বাস করেন? নীলাচলে। কতক্ষণ বাস করেন? নিত্যায় পরমাত্মনে, নিত্য সর্বদা বাস করেন। কে কে বাস করেন? বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ, তাদেরকে প্রণতি নিবেদন করছি। তাহলে কি দাঁড়ালো? পরমাত্মার স্বরূপ, পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন, সেই বলদেব, সুভদ্রা এবং জগন্নাথকে প্রণতি নিবেদন করছি। তো তাদের চরণ কমলে প্রণতি নিবেদন করে আজকের এই হরিবাসরে ভগবানের কথামৃত আস্বাদনে প্রয়াসী হচ্ছি। যে কথাটি বলে শুরু করতে চাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি চরণ আপনার সকলে জানা আছে। আমাদের ছোটোবেলার আমার আলোচনাগুলো হয়তো ছাড়া হতে পারে, একটা পর্যায়ে গিয়ে লিঙ্কে চলে আসবে। তো যা হোক, আমরা খুব পছন্দের কয়টি চরণ আমরা রথযাত্রা আসলেই বলতাম। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। যিনি অন্তর্যামী রূপে রথের উপর আরূঢ় থাকেন, জগতের নাথ জগন্নাথ, তিনি যেন হাসছেন। কেন? যে লোকারণ্য হয় রথযাত্রায়, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথভাবে আমি দেব, পথভাবে আমি, আর মূর্তিভাবে আমি দেব, কিন্তু যিনি অন্তর্যামী তিনি হাসেন। যা হোক, এই কথাগুলো আমাদের ছোটোবেলার মনের মণিকোঠায় প্রচণ্ড রকম প্রতিবাদ হতো, অনুরণিত হতো। সেই দিক থেকে বিবেচনা করে আজকের আলোচনাটিতে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অনেকের, এই যে আমার পেছনে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চিত্রপট আছে, এই ছবিগুলো এরকম কেন? অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের অনেক দেবদেবী, ভগবানের অনেক রূপ আমরা দেখি, কিন্তু এরকম অসম্পূর্ণ রূপ আমরা কেন দেখি? হাত পা নেই, চোখগুলো বড় বড়, এরকম কথাগুলো আমাদের কানে আসে, অনেকে প্রশ্নও করেন। তো আমরা হয়তো জগন্নাথের এই রূপগুলো নিয়ে কথা বলতে পারি, জগন্নাথের এক লীলা নিয়ে কথা বলতে পারি।
আনন্দের ব্যাপার হচ্ছে সনাতন শাস্ত্রে এত ধর্মগ্রন্থ, এত পুরাণ, 18টি পুরাণ, 18টি উপপুরাণ আছে, তার কোনো শেষ নেই। আমি ছোট্ট দুটি গ্রন্থ দেখিয়ে বলি যে আমাদের যে সকল গ্রন্থ, আমি যে জায়গাটিতে বসে লাইভ প্রোগ্রাম করছি অধমের রিডিং রুমে, তো এই রিডিং রুমে আপনার রাহুল প্রভু বহুবার এসছেন। শুরুতে হবিগঞ্জ যখন আমরা প্রোগ্রাম করতাম, তো সেখানে আমাদের 18 পুরাণের মধ্যে অনেকগুলো পুরাণে এই কথাগুলো বলা আছে। যেমন সত্যযুগে প্রথমেই রথযাত্রা শুরু করেছিলেন, দেখা যায় প্রহ্লাদ মহারাজ করেছিলেন মহাবিষ্ণুর রথ, সেটি ভবিষ্য পুরাণে আছে। আবার সূর্যদেবের রথযাত্রা ভবিষ্য পুরাণে বলা আছে। আমাদের পেছনে যে হরিভক্তি বিলাস আছে, সেখানে একাদশীতে হরির জাগরণের অন্তে রথযাত্রার কথা বলা আছে। আপনারা জানেন দাপর যুগে কুরুক্ষেত্রে যখন সূর্যগ্রহণের সময় কৃষ্ণ বলরাম এসেছিলেন, দীর্ঘ বিরহের পর সেখান থেকে সখীরা, গোপিনীরা, রাধারানী সকলে রথ টেনে নিয়ে যাচ্ছিলেন বৃন্দাবনের দিকে, সেখানে রথযাত্রার কথা বলা আছে। বৃহৎ নারদীয় পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র বা যে স্থানটি, যেটি আমরা বলি পুরী, পুরুষোত্তম ক্ষেত্র সম্পর্কে বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে। আবার সেই যে বিগ্রহের কথা বলা আছে, ব্রহ্মাণ্ড পুরাণ বলে একটি পুরাণ আছে, সেখানে রথে দর্শন জগন্নাথ এর কথা বলা আছে, সেখানে দণ্ডাবেদে দর্শন করলেই মানব জীবন সার্থক হবে। আবার দেবী পুরাণে মহাদেবীর রথযাত্রার কথা বলা আছে। আবার পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, ভবিষ্য পুরাণ সবকটিতেই বিষ্ণু রথযাত্রার কথা বলা আছে। তাহলে এতগুলো পুরাণ থেকে আমি কতক্ষণে কথা বলবো? সবচেয়ে যে অথেন্টিক বা যে বিষয়টি স্পষ্টভাবে বিস্তৃত লেখা আছে সেটি হচ্ছে স্কন্দপুরাণ। এখানে দেখুন স্কন্দপুরাণ বলে একটি পুরাণ আছে। এই পুরাণ আবার অনেকগুলো পার্ট আছে, পার্টের শেষ নেই। স্কন্দপুরাণে আপনার 6টি পার্ট আছে, ব্রহ্মখণ্ড, নাগরখণ্ড, বিষ্ণুখণ্ড, উৎকলখণ্ড, এমনি অনেক খণ্ড আছে। আর একটি চমৎকার জগন্নাথ দেবের লীলা গ্রন্থ মহিমা আছে, শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃত গ্রন্থ। তো এই সব কিছুই রেফারেন্স নিয়েই আমরা কথা বলতে প্রয়াসী হব। তো আমরা প্রথমেই, আমি যে বিষয়টি খুব ভালো লাগে সেটি হচ্ছে যে আমি তথ্যকথা বলি সবসময়। আমার অত্যন্ত স্নেহভাজন প্রিয় রাহুল কৃষ্ণ দাস ও তথ্যকথা বলতে পছন্দ করতে, শুনতে পছন্দ করে, কাজে আমি তত্ত্বাদির ভেতর দিয়েই জগন্নাথকে নিয়ে কথা বলতে প্রয়াসী হব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এবং আমাদের সৌভাগ্যটা এই জায়গাতে, যিনি এই পদগুলো লিখেছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, আমাদের বৃহত্তর সিলেটের মৌলভীবাজার বাসুঘোষের কথাই, যে যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ। তো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুঘোষ কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো যিনি এই কলিযুগে আমাদের পতিত পাবন, কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে আবির্ভূত হয়েছেন, তিনি কৃষ্ণ, তিনি জগন্নাথ। তাহলে জগন্নাথের আবির্ভাব যে কথাটি বললাম, এই রূপে দুটি জায়গায় বিশদ বিবরণ আছে। একটা হচ্ছে স্কন্দ পুরাণের উৎকলখণ্ডে, আমি সেই জায়গায় যাব। তার পূর্বে একটি ভালো হয় ভক্তদের যদি আমরা একটু ছোট্ট লীলা বলে প্রবেশ করি, তাহলে জগন্নাথের এই তথ্যকথা হয়তো কিছুটা নিরস লাগতে পারে, এই জায়গাটা ততটা নিরস থাকবে না। আমরা ভক্তের অধীন ভগবান বলে থাকি। আপনারা সকলেই বলেন, ভক্ত আমার মাতা পিতা, কৃষ্ণ যেন বলছেন, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছাকল্পতরু। এই যে বাঞ্ছাকল্পতরু, ভক্তের অধীন ভগবান। তো জগন্নাথ লীলামৃত গ্রন্থ থেকে জগন্নাথের ছোট্ট একটি লীলা বলে যদি জগন্নাথের আবির্ভাব বা এই রথ কি করে হয়, কিভাবে তৈরি হয়, কখন তৈরি হয়, কি আছে, কি কি রথ আছে, বিস্তারিত যাওয়ার আগে ছোট্ট একটি লীলা বলি, তাহলে ভালো লাগবে। জগন্নাথ লীলামৃত গ্রন্থের সেটি আছে এবং সেটি পৃষ্ঠা 76 পৃষ্ঠায় আছে। অনেক দিন আগে ভগবান যে কতটাই ভক্তবৎসল জগতের নাথ জগন্নাথ, তখনকার সময়ে পুরীর কাছাকাছি একটি দরিদ্র লোক বাস করত, খুবই দরিদ্র। তার নাম ছিল রঘুদাস। তো রঘুদাস এতটাই দরিদ্র, কিন্তু জগন্নাথকে প্রচণ্ড রকম ভালোবাসত। যদিও রঘুদাস
প্রভু বলেছেন সেনু কৃষ্ণ দাস এসব তথ্যকথা দিয়ে আমাদের পরিবর্তন সম্ভব। হ্যাঁ, যুব সমাজের পরিবর্তন, যুব সমাজ তো যুক্তি চায়, যে একেবারে যৌক্তিক কথা বলতে হবে, যে এইটা এরকম কেন, ওইটা এরকম কেন, তা লজিক্যালি অথেন্টিক এবং রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। তাই সেল টাইমের লেভেল বেস্ট সেই কথাগুলো আসবো। আমরা উপাখ্যানটি শেষ করি। তো রঘুদাস মূলত প্রথম দিকে রামের ভক্তই ছিলেন, রামচন্দ্র। একদিন জগন্নাথের পুরীতে গিয়ে যখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহের দিকে তাকালেন, দেখা গেল সেখানে রামচন্দ্র, লক্ষ্মণ, সীতারাম। তো জগন্নাথের সামনে যখন সে রামচন্দ্রের প্রতিভাটি দেখতে পেল, তার তখন মনের ভিতরে সংশয় দূর হয়ে গেল, যিনি রামচন্দ্র তিনি হয়তো জগন্নাথ। তারপরে প্রচণ্ড ভক্ত হলো, ইত্যাদি ইত্যাদি। সেই প্রচণ্ড দরিদ্র, এক্সট্রিমলি পুয়ার, অতি দরিদ্র রঘুদাস মনে প্রাণে জগন্নাথকে এত ভালোবাসত, এত শ্রদ্ধা করত। তার কেউ ছিল না, তার আত্মীয় স্বজন ছিল না। একা একটি পর্ণকুটিরে বসবাস করত, একটি পর্ণকুটিরে বসবাস করত। সেই জায়গাটিতে রঘুদাস একদিন কি করলো, মনে মনে চিন্তা করলো, যদি জগতের নাথ জগন্নাথকে একটি সুন্দর মালা দিতে পারত। এই যে ভক্তের, হ্যাঁ কৃষ্ণদাসী, হ্যাঁ প্রভু, গল্প আকারে শাস্ত্রকথা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, চমৎকার। তো আমি চেষ্টা করছি, আসলে ভগবানের জীবনটি তো একটা গল্প, গল্পাকারই আসবে, মাঝে মাঝে তো কিছু তত্ত্বকথা আসবে। তো রঘুদাস মন থেকে এতটাই ভালোবাসত জগন্নাথকে, মনের ভিতরে তার একটি আকাঙ্ক্ষা হলো একদিন যে তিনি জগন্নাথকে নিজের হাতে একটি পুষ্পমাল্য তৈরি করে দেবেন। কিন্তু চিন্তা করলেই তো হবে না, ফুল সংগ্রহ হবে কোত্থেকে, মালা গেঁথতে সুতা লাগবে, কোথায় পাবেন? সেই কথা চিন্তা করে রঘুদাস কী করলেন, বিভিন্ন বাড়ি থেকে চেয়ে চিনতে কিছু ফুল সংগ্রহ করলেন। ফুল তো সংগ্রহ হলো, এবার মালা গাঁথার পালা। রঘুদাসের সুতা কেনার পয়সা নেই। হে ভক্তগণ, তখন কি করা হলো, তখন সুতার পরিবর্তে, আপনারা নিশ্চয়ই সকলে কলা গাছের পাঁচলা জানেন, তো কলার পাঁচলা দিয়ে মালা গেঁথে হলো। মালাটি গীতে রঘুদাস জগন্নাথের মন্দিরে, যেখানে পূজারীরা ছিল, পূজারীদেরকে বলা হয় পাণ্ডা, তো পাণ্ডার কাছে নিয়ে মালাটি দিল, দিয়ে বলল এই মালাটি কৃপা করে জগন্নাথকে দেওয়া হোক। তো পাণ্ডারা রঘুদাসকে বলল, তুমি তো গরিব মানুষ, মালা গীতে নিয়ে এসছো, সুতা পেলে কোথায়, ফুল পেলে কোথায়? রঘুদাস সত্য স্বীকার করলো যে ফুল সংগ্রহ করেছি বিভিন্ন কাছ থেকে ভিক্ষা মেগে, কিন্তু সুতা তো নেই। তখন কি করেছো, যে আমি কলার পাঁচলা দিয়ে মালাটি গেঁথেছি। দূর দূর করে তাড়িয়ে দিল পাণ্ডারা, বলে না, তা হতেই পারে না, এই অসুচি, অসুন্দর এবং অপবিত্র এই মালাটি জগন্নাথকে পরানো যাবে না। রঘুদাস প্রচণ্ড রকম কষ্ট পেল, কিন্তু ভক্ত তো জগন্নাথকে প্রচণ্ড ভালোবাসে। রঘুদাস কী করলো, সেই মালাটি নিয়ে তার ভাঙ্গা করে বুকের উপরে রেখে কাঁদতে লাগলো, হে জগতের নাথ জগন্নাথ, হে অনাদিরাদি গোবিন্দ, তুমি না ভক্ত বৎসল, তুমি কৃপা করে আমার এই মালাটি গ্রহণ করলে না। হয়তো মালাটিতে আমার সুতা নেই, কিন্তু মালাটি তোমার প্রেম আছে। রাজীব দেবনাথ কৃষ্ণকতালম পরিবার, আপনাকে সুস্বাগতম, আপনার দণ্ডত প্রণাম। তো রঘুদাস বলছে, হে জগন্নাথ, হে জগতের নাথ, হয়তো আমার সুতা কেনার পয়সা নেই, কিন্তু মালাটি তোমার প্রেম আছে, ভালোবাসা আছে, আমি প্রেম দিয়ে মালাটি গেঁথেছি, তুমি গ্রহণ করলে না প্রভু। মালাটি বুকে নিয়ে রঘুদাস কান্না করছে। রাত্র হয়ে গিয়েছে, আপনি সকলেই জানেন প্রত্যেকটি মন্দিরে, বিশেষ করে বড় বড় মন্দিরে রাত্রির বেলা ভগবানকে নিদ্রা দেওয়ার পূর্বে বড় শৃঙ্গার রাগ করানো হয়, অর্থাৎ নতুন করে আবার ফুলমালা দিয়ে সাজানো হয় নিদ্রার পূর্বে। তো সেই দিন পাণ্ডারা জগন্নাথকে যখন ফুল দিয়ে মালা দিয়ে সাজাচ্ছিল, বড় শৃঙ্গার রাগ করছিল, তখন দেখা গেল জগন্নাথের গা থেকে ফুল পড়ে যাচ্ছে, মালা পড়ে যাচ্ছে। পূজারীরা, পাণ্ডারা দুশ্চিন্তায় পড়ে গেল যে ব্যাপারটা কি, যে আমি প্রতিদিন আমরা নিদ্রা দিই ভগবানকে, কিন্তু আজকে এমনটি হচ্ছে কেন? সেই সুবাদে তারা মাটিতে পড়ে পাণ্ডারা ক্রন্দন করতে শুরু করলো, হে জগন্নাথ, আমাদের নিশ্চয়ই কোথাও অপরাধ হয়েছে, আজকে তুমি ফুলমালা গ্রহণ করছো না কেন? কোথায় আমাদের ত্রুটি, একটু কৃপা করে বলো। যখন তারা এরকম
আকুতি জ্ঞাপন করছে জগন্নাথের রাতুল চরণে। অনেকক্ষণ পরে স্বপ্নাদিষ্ট হলো পূজারীরা। আমার এক ভক্ত রঘুদাস, সে একটি মালা নিয়ে এসেছিল, সে মালাতে প্রেম ছিল, সে মালাটি তুমি গ্রহণ করলে না? তোমরা তার মালাটি আগে নিয়ে এসো, তবেই কেবল তোমাদের পুষ্পমাল্য আমি গ্রহণ করতে পারি। চারদিকে ডাকাটাকি শুরু হয়। গভীর রাত। সমস্ত পাণ্ডারা রঘুদাস রঘুদাস রঘু রঘু বলে চিৎকার করতে লাগলো। চিৎকার করে ডাকতে ডাকতে গিয়ে দেখলো একটি ভাঙ্গা ঘরের ভেতরে তখনও ঘুমোয়নি রঘুদাস। রঘুদাস মালাটি বুকের উপর নিয়ে কাঁদছে, হে জগন্নাথ, তুমি আমার মালাটি গ্রহণ করলে না। প্রভু, আমি তো হৃদয় থেকে ভালোবেসে তোমার জন্য মালাটি আমি চয়ন করেছিলাম। পাণ্ডারা বলছে, রঘুদাস, তুমি শ্রেষ্ঠ ভক্ত জগন্নাথের, তুমি যদি কৃপা করে মালাটি না দাও তাহলে জগন্নাথ আজকে ঘুমোচ্ছেন না। রঘুদাসের মালাটি নেওয়া হলো, ভগবান জগন্নাথকে পরিয়ে দেয়া হলো। সাথে সাথে সমস্ত ফুলমালা জগন্নাথ হাস্যবদনে গ্রহণ করলেন। রাত্রি প্রভাত হলো, সকাল হলো, সকলেই চারদিকে রটনা হয়ে গেল, জানাজানি হয়ে গেল যে জগন্নাথের একজন পরম ভক্ত সেই দরিদ্র রঘুদাস। হে সুপ্রিয় ভক্তবৃন্দ, তারপর থেকে জগন্নাথ একটি বালকের বেশ ধরে সেই রঘুদাসের সাথে সাথে বন্ধুত্ব স্থাপন করলেন। একসাথে খেলা করেন, বেদি ছেড়ে একসাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। পরের কথাটি এতটাই হৃদয়স্পর্শী, ভগবান ভক্তের কাছে যে কতটুকু বাধা থাকেন। কিছুদিন পর যখন জগন্নাথের সাথে, বালক বেশি জগন্নাথের সাথে রঘুদাসের একটি ফ্রেন্ডশিপ হয়ে গেল, একসাথে বিভিন্ন জায়গায় খেলা করেন, আনন্দ করেন। কখনো কখনো রাজার বাগানে কাঁঠাল চুরি করতে যান রঘুদাসকে নিয়ে, সেদিকে আরেক কাহিনী আছে। তো একদিন দীর্ঘদিন রঘুদাসের সাথে দেখা নেই। কেন? রঘুদাস একা যে ভাঙ্গা ঘরটিতে থাকতো, সেইখানে দেখা গেল রঘুদাস প্রচণ্ড রকম অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ কেমন? একেবারেই যায় যায় অবস্থা, বিছানাপত্র নষ্ট হয়ে গিয়েছে, তার কাপড় চোপড় নষ্ট হয়ে গিয়েছে, কখনো জ্ঞান থাকে, কখনো অজ্ঞান হয়ে যায়। এতটাই ব্যামো হয়েছে যে পায়খানার প্রস্রাব করে দুর্গন্ধ হয়েছে তার ঘরটিতে। কখনো জ্ঞান থাকে, কখনো জ্ঞান থাকে না। এই পর্যায়ে অনাদিরাদি গোবিন্দ, ভক্তবৎসল ভগবান, তিনি ভক্তের জন্য কী না করেন। হে ভক্তগণ, জগতের নাথ জগন্নাথ সেদিন যখন রঘুদাস বিছানায় শুয়ে আছে প্রায় অজ্ঞান হয়ে, এই অবস্থায় হঠাৎ ঘুমের ঘুরে যেটা দেখতে পেল, কে যেন তার গায়ের ময়লা পরিষ্কার করে দিচ্ছে। চারদিকে ধূপধুনা সাজিয়েছে, চন্দন বাড়ছে। যখন রঘুদাসের জ্ঞান ফিরল, রঘুদাস চেয়ে দেখে জগন্নাথ সেই বালক রূপে তার দেহ পরিষ্কার করে দিচ্ছেন, তার সমস্ত গায়ে চন্দন লেপন করে দিচ্ছেন। রঘুদাস বলছে, যখন তার জ্ঞান ফিরেছে, সে বলছে, হে জগতের নাথ জগন্নাথ, তুমি না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি সমস্ত বিশ্বপিতা, তুমি জগতের নাথ, তুমি এত নিকৃষ্ট কাজ করতে পারলে? তুমি আমার গায়ের মলমূত্র তুমি পরিষ্কার করে দিচ্ছ প্রভু। রঘুদাস কাঁদছেন, অঝরা দ্বারায় কাঁদছেন আর বলছেন, জগতের নাথ জগন্নাথ, তুমি তো ইচ্ছে করলে আমাকে ভালো করে দিতে পারতে, তুমি জগৎ পিতা হয়ে এত নিকৃষ্ট কাজটি তুমি করছো। ভগবান জগন্নাথ রূপী বললেন যে, দেখো রঘুদাস, আমি ইচ্ছে করলে তোমার অসুস্থতা ভালো করে দিতে পারতুম, কিন্তু তোমার যতটুকু ভোগ দশা আছে ততটুকু তো ভোগ করতেই হবে। এই পর্যায়ে জগন্নাথ বালক রূপে রঘুদাসের মলমূত্র পরিষ্কার করে দিলেন এবং তার গায়ে চন্দন লেপন করে দিলেন, ঘরে ধূপধুনা সাজিয়ে দিলেন। এই যে সখ্যতা, রঘুদাসের প্রতি প্রেম, কেন বলেছেন ভগবান জগন্নাথ? তিনি বলছেন, দেখো রঘুদাস, তুমি যেদিন ওই মালা দিয়েছিলে, তোমার প্রেমে সিক্ত মালা দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছো, আমি তোমার কাছে তো বিকৃত হয়ে গিয়েছি, তোমার প্রেমের মালার কাছে আমি বিকি বয়ে গিয়েছি। এই কারণে তুমি, আমি আর এখন আলাদা কিছু নেই, আমি তোমার বন্ধু। এইভাবে ভক্তগণ রঘুদাসের সাথে জগতের নাথ জগন্নাথ অনেক অনেক লীলা করেছেন। আমরা সময় পেলে আরও দু একটি লীলা আস্বাদন করব। এবার আসি এই জগন্নাথের এই মূর্তি নিয়ে, বিগ্রহ নিয়ে
জগন্নাথের রথযাত্রার কিছুটা ইতিবৃত্ত আমরা টানতে চেষ্টা করি। আমরা ফাঁকে ফাঁকে দু একটি লীলা হয়তো আস্বাদন করব, চেষ্টা করব। যা হোক, ওই যে বলছিলাম যে স্কন্দ পুরাণে অনেকগুলো খণ্ড আছে। স্কন্দ পুরাণে ব্রহ্মখণ্ড আছে, নাগরখণ্ড আছে, বিষ্ণুখণ্ড আছে। উৎকল খণ্ড বলে যে খণ্ডটি আছে, সেই খণ্ডতে জগন্নাথ দেবের আবির্ভাব এবং রথযাত্রা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আমরা এই জায়গাটিতে একটু আস্বাদন করি। তথ্যাদি নতুন প্রজন্মের জন্ম খুবই দরকার। আমাদের নতুন জেনারেশন তথ্যাদি জানতে চায়। বিশেষ করে এখনকার ছেলেমেয়েরা, আমার খুব ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে নৈরাশ্যবাদী না। এক সময় যখন আমরা বিভিন্ন পাঠ কীর্তনে যেতাম ছোটোবেলা, আমার বাসা হবিগঞ্জে মহাপ্রভার কাছেই, রাস্তার এই পার আর এই পার, তখন দেখতাম পাঠের আসরে শুধু সাদা কাপড়, সেখানে হয়তো বৃদ্ধ বৃদ্ধা, মাতাজি, ঠাকুর দিদি, দিদিমা, মাসিমা ওরা থাকতেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন যেখানে আমরা পাঠ কীর্তনে যাই দেশে বা দেশের বাইরে, সেখানে দেখা যায় কি যে ইয়াং পিপুলস আর গ্যাদার্স দেয়ার, অর্থাৎ ইয়াং পিপুলরা আসছে। এটি আমাদের আশার বিষয়। এবং যে এই যে গ্রুপটি পরিচালনা করছেন সকলেই কিন্তু ভেরি ইয়াং। সেই যুব সমাজ ওঠো জাগো ঘুমিও না, এই স্লোগানটিকে আমার প্রচণ্ড রকম ভালো লেগেছে। তো যে কথাটি বলছিলাম, স্কন্দ পুরাণে সত্যযুগে হাজার হাজার বৎসর পূর্বে, লাখো বৎসর পূর্বে, আপনারা অনেকেই জানেন, তবু আমার বলছি, কারণ যেহেতু আজকে প্রথম দিন তাদের 9 দিন প্রোগ্রামের প্রথম দিনের যে সূচনা, এই কথাগুলো জানলে পরবর্তীতে যারা আলোচনায় আসবেন তাদের জন্য একটি ধারাবাহিকতা বজায় থাকবে। তখনকার সময়ে রাজা ইন্দ্রদুম্ন তিনি কি করেছিলেন? তার স্ত্রীর নাম গুন্ডিচা। রাজা ইন্দ্রদুম্ন একবার মনের দিক থেকে চিন্তা করেছিলেন যে আমি চর্মচক্ষুতে, মানে নিজের চোখে, একদম এরকম খোলা চোখে যেন জগন্নাথকে আস্বাদন করতে পারি, দর্শন করতে পারি। কিন্তু চাইলেই তো আর ভগবানকে দেখা যায় না। চর্মচক্ষুতে ভগবানকে আমরা দেখতে পারি, সেই যোগ্যতা কি আমাদের আছে? তো রাজা ইন্দ্রদুম্ন প্রচণ্ড রকম জগন্নাথের ভক্ত। তিনি চিন্তা করলেন যে কি করে জগন্নাথকে দর্শন করা যায়, মানে ভগবানকে দর্শন করা যায়। কোথায় ভগবান স্বয়ং আছেন? চারদিকে ঘোষণা দেয়া হলো। যত পুরোহিত ছিলেন, রাজার যত ব্রাহ্মণ বা যারা এই কাজগুলো করতেন, পূজা অর্চনা করতেন, তারা চিন্তা করলেন যে সারা দেশে বা রাজ্যে যারা তীর্থ পরিভ্রমণকারী আছেন, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থে ঘোরাঘুরি করেন, তাদেরকে ডেকে নিয়ে আসা হোক। তাহলে তারা হয়তো বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও ভগবানকে জাগ্রত দেখতে পেরেছে, তারা হয়তো সেটি বলতে পারবে। তো যথারীতি কি করা হলো? সমস্ত পরিভ্রমণকারীকে, তীর্থ ভ্রমণকারীকে আহ্বান করা হলো। কেউ বলতে পারছে না। ক্রমান্বয়ে একজন আসলো, তিনি হচ্ছেন বিদ্যাপতি। বিদ্যাপতি ইয়াং, মূল পূজারীর ছোট ভাই। তিনি বললেন যে আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি একটু ঘুরে দেখতে পারি। তো বিদ্যাপতিকে ছেড়ে দেওয়া হলো। তিনি ভগবান সচক্ষে দেখার জন্য তিনি জানতে পারলেন, একজন পরিভ্রমণকারী, তীর্থভ্রমণকারী বললেন যে হ্যাঁ, এক জায়গায় শুনেছি আছে, তবে খুব দুর্গম রাস্তা, গভীর জঙ্গল, যেখানে একজনে যাওয়া যায় না। খুব সেই জঙ্গল পার হয়ে যেতে হবে। রাস্তাতে হয়তো একটি নদী পড়বে, নদী পার হতে হবে, রোহিণী কুণ্ড পড়বে, খুব পবিত্র কুণ্ড। সেখানের জলে যদি গায়ে লাগে যে কোনো প্রাণী সে উদ্ধার হয়ে যাবে। ওই জায়গাটিকে এই কারণে একটু যুক্ত করে বলি, তাহলে ভালো লাগবে। আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আমরা মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কী? সৎ কথা যদি সকলকে বলতে চাই, উদ্দেশ্যটা হচ্ছে আমরা আমাদের ঠিকানা হারিয়ে ফেলেছি, আমাদের মূল জায়গায় ফিরে যাব। খুব সহজ করে যদি বলতে হয়, আমাদের ভগবান পরম পিতা, মনে করুন আমরা মেলায় গিয়েছি, বড় একটি যে রথযাত্রা মেলা হয়, ওই যে বললাম শুরুতেই যে লোকারণ্য মহা ধুমধাম, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, লাখো লাখো মানুষের ভিড় হয়, কুম্ভ মেলা হয়। মেলাতে পিতার সাথে একজন পুত্র আঙ্গুল ধরে হেঁটে যাচ্ছে, প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কিতে আঙ্গুল ফসকে ছেলে হারিয়ে গিয়েছে এক জায়গায়, বাবা আর এক জায়গায়। তখন ছেলে চিৎকার করছে বাবাকে খুঁজে পাওয়ার জন্য। ঠিক তেমনি বাবাও তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য অস্থির হয়েছে। ঠিক ওরকম আমরা মনে করি যে আমরা একসময় ভগবানের বাড়িতেই ছিলাম। আমরা তো জীবাত্মা পরমাত্মারই অংশ। আমরা হয়তো মনে করেন যে উদাহরণটা যদি এরকম হয় যে একটা 5 তলা বাড়িতে ছিলাম,
পঞ্চম তলায় ভগবত ধামে। আচ্ছা, কেউ মারা গেলে আমরা কি বলি? দিব্যানে লোকাংশ গচ্ছ, তো সে দিব্য লোকে চলে যাক, গোলক বৃন্দাবনে যাক। তো সেইখানে আমরা 5 তলাতে ছিলাম, কিন্তু যে কোনো কর্মকারণে আমরা নিচে ড্রপ ডাউন হয়েছি। কখনো গরু, ছাগল, বেড়া, কৃমিকীট বিভিন্ন জুনিতে আমরা 84 লক্ষ জুনি পরিক্রমায় ঘুরছি। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, এরকম ঘুরতে ঘুরতে আমরা হয়তো মনুষ্য জন্ম পেয়েছি দুর্লভ, অর্থাৎ 4 তলা পর্যন্ত উঠে গিয়েছি। এখন এই জন্মটিকে যদি কাজে লাগাই, তাহলে আমাদের হারানো পিতার সাথে দেখা হবে, আমরা 5 তলায় পৌঁছে যেতে পারবো। আর যদি এই জন্মটা কাজে না লাগাই, আবার ড্রপ ডাউন হব, আবার ওই পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, এই জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরপাক খেতে থাকবো। এই মুক্তি পাওয়ার জন্য, এই জন্ম মৃত্যুর চক্র থেকে উঠে জায়গায় ফিরে যাওয়ার জন্য মূলত মনুষ্য জন্মটি, দুর্লভ মনুষ্য জন্ম যেন একটু কাজে লাগাই। এই জন্যই উঠতে হবে, জাগতে হবে, সনাতন ধর্মের মূল তত্ত্ব উপাত্ত জানতে হবে, আচরণ করতে হবে, কৃষ্ণকে ভালোবাসতে হবে, কৃষ্ণ কথা আলাপনে যুক্ত হতে হবে এবং ভগবানকে কিছুটা সময় দিতে হবে, গীতা ভাগবত সঙ্গ করতে হবে। তো সেই বিদ্যাপতি যখন জানতে পারল যে রাস্তায় রোহিণী কুণ্ড পড়বে, নীলগিরি পর্বত হবে, সেখানে নীলমাধব আছেন, সেই নীলাচলে নীলমাধবকে সাথে দেখা হতে পারে, রাজার কাছ থেকে অনুমতি নিয়ে বিদ্যাপতি রওনা হলো। যেতে যেতে সেই রাস্তাতে গিয়ে একসময় মহানদী পেল, যেরকম বিবরণ শুনেছিল একজন তীর্থযাত্রীর কাছ থেকে। সে বিদ্যাপতি সেই জায়গাটিতে যেতে যেতে, তো সেই জায়গাটিতে গিয়ে যখন নদীটি পার হলো, শিব মন্দির এখানে, ওইদিকে বিশাল গাছ জঙ্গল, আমি খুব সংক্ষেপে বলে যাব, শেষে যে তার উপাখ্যান বলবো। তো সেই জায়গা থেকে গিয়ে যখন বিদ্যাপতি দেখলো যে একটি চমৎকার বৃক্ষ, তার নিচে একটি কুণ্ড, রোহিণী কুণ্ড, সেখানে উপর থেকে একটি গাছ থেকে একটি কাক পড়ল জলে, সাথে সাথে কাকটি দিব্যদেহ ধারণ করে ভগবত নয় ফিরে গেল। তাহলে ভাবলো বিদ্যাপতি, আমি সঠিক পথেই যাচ্ছি, যে এই পথেই গেলে হয়তো আমরা নীলমাধবকে পাবো। ক্লান্ত শ্রান্তজন পথ হারিয়ে ফেললো, তখন সে একটি শবর পল্লীতে, শবর একটি জাতি, হয়তো উপজাতীয় বলতে পারেন, পাহাড়ি লোক। তো সেই শবরপল্লীর কাছাকাছি গিয়ে যখন সে অজ্ঞান হয়ে গেল, সেই শবরপল্লীতে 2 রকম কাহিনী আছে 2টি গ্রন্থে, যা আমি উৎকলখণ্ড থেকে বলছি, স্কন্দ পুরাণের। তো শবরপল্লীতে শবরদের যে রাজা ছিলেন, সেই বস্তি বা সেই রাজ্যের বা সেই উপজাতিদের বিশ্বাবসু, তো শবররাজ বিশ্বাবসুর একটি কন্যা ছিল ললিতা। তারা তাকে দেখে তার গৃহে নিয়ে গেল বিদ্যাপতিকে। তারপরে সুস্থ করে যখন তার জ্ঞান ফিরিয়ে আনা হলো, তখন পর্যায়ক্রমে ললিতার সাথে তার একটি ভালোবাসা হলো, প্রণয় হলো। কিন্তু প্রকৃত অর্থেই বিদ্যাপতি তো খুঁজতে আছে, কেন আসছে? রাজা তাকে পাঠিয়েছেন নীলমাধবকে খুঁজে বের করা, কোথায় নীলমাধব আছেন। প্রতিদিন অপেক্ষা করে যে কোথায় পাবো, সন্ধান হেঁটে হেঁটে ঘুরছে খুঁজে বের করার জন্য। এক পর্যায়ে বিদ্যাপতি একদিন লক্ষ্য করলেন তার শ্বশুর অর্থাৎ শবররাজ বিশ্বাবসু সন্ধ্যার পরেই কোথায় হারিয়ে যান, বাড়িতে থাকেন না। আর যখন ভোরবেলা ফিরে আসেন, তার শরীর থেকে দিব্য সুঘ্রাণ বেরিয়ে আসে। তো এই যে দিব্য সুঘ্রাণ বেরিয়ে আসে, এক পর্যায়ে ললিতাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, এই যে বাবা, শ্বশুর মশাই, তোমার বাবা যে যাচ্ছেন সন্ধ্যা রাত্রে, কোথায় চলে যান? কিন্তু মানা ছিল, বলা যাবে না। অনেক পীড়াপিড়ির পরে ললিতা বলল যে আমার বাবা রাত্রির বেলা নীলমাধবের কাছে যান, যেখানে ভগবান স্বয়ং নীলচক্ষু নীলমাধব, হ্যাঁ, যেখানে তার কৌস্তব মালা, মাথায় ময়ূর পুচ্ছ, মানে একেবারে শঙ্খচক্র গদা পদ্মধারী জীবন্ত সে ভগবানের পুজো দিতে যান। এবং সেখানে মূলত ব্রহ্মা বিষ্ণু সহ অনেক দেবদেবীরা, ইন্দ্র থেকে শুরু করে অনেক দেবদেবীরা সে সরাসরি ভগবানের পূজা দেয়। সেই নীলগিরিতে যান আমার বাবা, এবং সারা রাত পূজা অর্চনা শেষ করে ভোরবেলা চলে আসেন। বিদ্যাপতি ওই বিষয়টি খুঁজতেছিল যে কোথায় সরাসরি ভগবানকে কি সে দেখতে পাবে। মনের ভিতরে একটি পুলক তার তৈরি হলো যে এত আনন্দ, যে বিষয়টি সে এতদিন চিন্তা করেছে সেই বিষয়টি সেই সন্ধান হয়তো পেয়ে গিয়েছে। একদিন তার শ্বশুর মহাশয় শবররাজ বিশ্বাবসুকে অনুরোধ করলো সেখানে নিয়ে যাওয়ার জন্য। তিনি রাজি হলেন না, নিষেধ আছে, কাউকে দেওয়া যাবে না, আমার ভগবানকে শেয়ার করা যাবে না। কিন্তু অনেক অনুনয় বিনয় পরে পরিশেষে কি করা হলো, অনুমতি দেয়া হলো। কিন্তু শর্ত দেয়া হলো
যে যে জায়গাটিতে নিয়ে যাওয়া হবে চুক বেঁধে নেওয়া যাওয়া হবে, যাতে দর্শন করানো যাবে। কিন্তু বিদ্যাপতির মনে চিন্তাটা কি, রাস্তা তো টাহর রাখতে হবে, তার রাজাকে গিয়ে বলতে হবে, ইন্দ্রদ্যুম্ন মহারাজকে। তখন ললিতা একটি বুদ্ধি করে করলো কি, তার কোমরের মধ্যে একটি পুটলিতে সরিষা বেঁধে দিল আর ছোট্ট একটি ছিদ্র রেখে দিল, মানে যেদিকে যাবে তার ওই পুটলি থেকে সরিষা একটা দুটা করে দানা পড়তে থাকবে। যথারীতি একদিন সন্ধ্যার পরে রওনা হলো। এত অন্ধকার, এই জায়গাটিতে দেখা গেল যেতে যেতে রাস্তার ফুরোচ্ছে না। এক সময় জঙ্গলের বড় রাস্তা একদম কৃষকায় হয়ে সরু হয়ে গায়ে গায়ে লেগে যাচ্ছে, মানে এক রাস্তাতে দুইজন হাঁটা যাচ্ছে না এরকম রাস্তা। কিন্তু ওই বিশ্বাবসুর পেছন পেছন যেতে লাগলো, আর ওইদিকে তার গাইড থেকে যে পুটুলিতে সরিষা দানা ছিল সেটি একটি দুটি করে পড়তে পড়তে যাচ্ছে। একটা পর্যায়ে নাকের মধ্যে তার সুঘ্রাণ আসতে লাগলো, চারদিকে দিব্য সুঘ্রাণ। সেই দিব্য সুঘ্রাণ পেয়ে সে যখন একটি বুঝতে পারলো পাহাড়ি এলাকায় অনেক দুর্গম, অনেক রাত্রে অনেক দূর একটি রাস্তায় পৌঁছে গিয়েছে, সেখানে গিয়ে দেখা গেল কি যে চারদিকে তখন একটি মন্দিরের ভেতর একটি গুহা, একটি পাহাড়, নীলগিরি পর্বত, নীলাচল। সেখানে গিয়ে তার চোখের বাঁধন খুলে দেয়া হলো, বিদ্যাপতির চোখের বাঁধন খুলে দেয়া হলো। চোখের বাঁধন খুলে সে নিজেকে বিশ্বাস করতে পারল না। কি সৌভাগ্য না সে জীবন, জনম জনম কত জনমের সৌভাগ্য নিয়ে সে জন্মেছে। আজকে নিজের চোখে স্বয়ং জগন্নাথকে, নীলাচলে ভগবানকে সে দেখতে পাচ্ছে, নীলগিরিতে নীল মাধবকে দেখার জন্য তার মনের ভিতরে যে আকুতি দীর্ঘদিন বাসা বেঁধেছিল, আজকে তার নয়নমন দুই সার্থক হলো। নীলাচলে সেই নীল মাধবকে সে দেখতে লাগলো। বিশ্বাবসু পূজার আয়োজন করলেন, সমস্ত চমৎকারভাবে সুচারুরূপে সুসম্পন্ন হলো। ভগবানের রূপ বিবরণ দিতে গেলেই তো অনেক সময় লাগবে। দেখা গেল ভগবান স্বয়ং সেখানে জীবন্ত। সেই জায়গাটিতে ভগবানের চারদিকে আলো, ওই যে আমরা বলি না গীতায় ভগবানের ধামটি কেমন, বলা হচ্ছে ন সূর্যা ন শশাঙ্ক ন পাবক, সেখানে সূর্য লাগে না, চাঁদ লাগে না, অগ্নি লাগে না, এমনি আলোকিত ভগবানের দিব্য দেহ থেকে দিব্য জ্যোতি ছড়াচ্ছে। সেখানে পূজা অর্চনা হলো, মহা ধুমধামে প্রসাদ আস্বাদন করা হলো। আবার ফেরার পথে তার চোখ বাঁধা হলো। চোখ বেঁধে এই রাত্রির ভোরবেলা সে যখন বাড়িতে ফিরে আসলো, ফিরে এসে ললিতাকে বলল যে আমাকে ছুটি দাও, আমি ফিরে যাব রাজার কাছে, আমি রাজাকে কথা দিয়েছিলাম। এই পর্যায়ে বিশ্বাবসু কিন্তু মানা করেছিল যে আমাদের জগন্নাথ আমরা চাই না আর কাউকে। তো যখন বিশ্বাবসুকে নীলমাধব আদেশ দিয়েছিলেন যে তোমার তো অনেক পূজা পেয়েছি, আমার প্রচারের জন্য, জগৎবাসীকে প্রচারের জন্য আমি একজন রাজার হাতে যদি পূজা পেতে পারি তাহলে সেটি প্রসার বেশি হবে। তো যা হোক, সেই চিন্তা করে বিদ্যাপতি যখন ফিরে আসছে তখন ভগবান নীলমাধবের একটি প্রসাদী মালা সে নিয়ে এসেছিল উপহারস্বরূপ। সে যখন রাজ্যে ফিরে আসবে, রাজা কিন্তু অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় আছেন যে কখন বিদ্যাপতি ফিরে আসবে। যখন বিদ্যাপতি ফিরে আসলো, তার সমস্ত দেহ থেকে রাজা এগিয়ে গিয়ে রাজ দরবার থেকে এগিয়ে তাকে রিসিভ করলেন। অত্যন্ত শ্রদ্ধাবনত শিরে তাকে যখন রিসিভ করলেন, সেই বিদ্যাপতি রাজার কাছে সমস্ত বিবরণ এক এক করে, মানে রাজার যেন তোড়ছই ছিল না যে কোথায় দেখেছো, কি করে দেখেছো, সে সমস্ত পথের বিবরণ দিতে লাগলো। কেমন করে গিয়েছে, কোথায় গিয়ে সেই সবর রাজদের পল্লীতে উঠেছে, সেখানে কার সাথে পরিণয় হয়েছে, সমস্ত কথা বলতে লাগলো। কিন্তু এই কথাটি বলল যে আমাকে চোখ বেঁধে নেওয়া যাওয়া হয়েছে, তবে নিশ্চয় এতদিন একটি ব্যবস্থা হবে। যা হোক, সমস্ত বিবরণ শুনে রাজা প্রস্তুতি নিলেন একটি শুভ দিন দেখে। একদম আরও যারা বন্ধুবান্ধব যাবে, সৈন্য সামন্ত যাবে, ঢাকঢোল পিটিয়ে রথ সাজিয়ে সকলেই চিন্তা করলেন নীলমাধবকে দেখতে যাবেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজের দীর্ঘদিনের একটি মনের বাসনাই ছিল যে চর্মচক্ষুতে আমি ভগবানকে দেখব, নীলমাধবকে দেখব। যা হোক, যখন সকলেই রেডি হবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দেবর্ষী নারদ সেখানে উপস্থিত হলেন। নারদমণি শুনে খুব খুশি হলেন, কিন্তু নারদমণি একটি অশুভ সংকেত বললেন। তিনি কি বললেন যে আমি জানি হয়তো রাজন তুমি দেখতে পাবে না, আচ্ছা ঠিক আছে চলো আমরা যাই। সকলে মিলে নির্ধারিত দিনে একটি শুভ দিন দেখে অত্যন্ত আনন্দ চিত্তে সকলকে নিয়ে
রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ রওনা হলেন। কার নেতৃত্বে? বিদ্যাপতির পথ প্রদর্শনে। যেতে যেতে সে ওই জায়গাটিতে গিয়ে একটি নদী পেলেন, মহানদী। বর্ণনা যেরকমটি দিয়েছিল বিদ্যাপতি। সে নদী পার হওয়ার পরে সেখানে শিব মন্দির পেয়েছে। কিছুক্ষণ পরে আরও রাস্তা যাওয়ার পরে সেখানে তাবকের একদিন বিশ্রাম নেওয়া হয়েছে। তারপরে তারা রোহিণী কুণ্ড পেয়েছে। রোহিণী কুণ্ডর পরে ওইখানে যখন নীলগিরি কাছাকাছি গিয়েছে, তখন দেখা গেল যে নীলগিরির সামনে গিয়ে আদিষ্ট হলেন যে এখানে নরসিংহের পুজো করতে হবে। তো রাজা সেখানে নৃসিংহদেবের পূজা অর্চনা করলেন বেশ ধুমধামের সহকারে। দূর থেকে যখন পরবর্তীতে আরও রাস্তা রওনা হলেন, কোথায়? ওই শবরপল্লীর দিকে। দেখা গেল দূর থেকে মিটমিট করে ল্যান্টনের আলো জ্বলছে, প্রদীপ জ্বলছে। সেই গ্রামের রাজারা অ্যাটাক করলেন এবং বিশা বসুকে সেখানে বন্দি করা হলো। সেই নীলমাধবের গুহাতে যাবেন। কিন্তু সত্যি কথা বলতে কি, এই জায়গাটিতে গিয়ে একটু খটকা আছে এরকম যে তিনি যাবেন রাজা, কিন্তু ওই পথ হারিয়ে ফেলা হয়েছে। পথ কোথায় পাবে? বিশ্বাবশত বলছেন পথ দেখাবো না। তখন মনে পড়ে গেল বিদ্যাপতি তার স্ত্রী ললিতা কর্তৃক যে সরিষা দেয়া হয়েছিল, দেখি তার ফলাফল কি হয়। দেখা গেল এতদিন যে রাস্তার মধ্যে সরিষা পড়েছিল সেইগুলো বড় বড় সরিষা গাছ হয়ে গিয়েছে। এই সরিষা গাছে সে পথ দেখে দেখে নিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। হরি বল। যে দেখেন কি চমৎকার এই লীলাগুলো দেয়া আছে যে ভক্তকে টেনে নিয়ে যাওয়া আছে। কিন্তু যেতে যেতে যখন একদম নীলগিরির কাছাকাছি চলে গেলেন, তখন দেখা গেল কি প্রচণ্ড রকম ধূলিঝড় শুরু হলো। ধূলিঝড় কি ধূলিঝড়, এত ঝড় শুরু হয়েছে। ঝড়ের ফলে দেখা গেল যে চারদিক ঢেকে যাচ্ছে। নীলগিরি পর্বতের অস্তিত্বই নেই। সে নীলগিরি পর্বত যেখানে নীলমাধবকে বিদ্যাপতি দর্শন করেছিলেন চর্মচক্ষুতে, সেই নীলমাধবের নীলগিরি পর্বতটি সোনালি বালির নিচে একদম ঢেকে গেল। রাজার মনে প্রচণ্ড রকম কষ্ট। আমি এত দূর থেকে এত দুর্গম পথ পাড়ি দিয়ে আমি ভগবানকে চর্মচক্ষুতে দেখার জন্য, আমি নিজের নয়নে দেখার জন্য এত প্রয়াসী হয়েছে। হে বিদ্যাপতি, তুমি দেখেছো তুমি কত সৌভাগ্যবান। বিদ্যাপতিকে তিনি বুকে জড়িয়ে বারবার কাঁদছেন। নারদমণিকে বলছেন, হে দেবর্ষী, আমার জীবনটাকে তাহলে বৃথা হলো? আমার এই জীবনটাকে একেবারে বৃথা হয়ে গেল? আমার সারা জীবনের তপস্যা, সারা জীবনের প্রার্থনা, সারা জীবনের আকাঙ্ক্ষা, সারা জীবনের যে হৃদয়ের ভিতরে বাসনা আমি সুপ্ত করে রেখেছিলাম জগতের নাথ জগন্নাথকে দর্শন করব, কিন্তু আমি তো পারলাম না। ধুলিতে সোনালি বালুতে সমস্ত একাকার হয়ে গেছে। কোথায় নীলমাধব? আমি জীবন রাখবো না। তিনি কুশশয্যায় শয়নিত হলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন চিন্তা করলেন, তাহলে আমি জগন্নাথকে দেখতেই যদি পেলাম না, যদি নীলমাধবকে দেখতেই পেলাম না, আমার জীবন রেখে লাভ কি? দেখা গেল শেষের দিকে স্বপ্নাদিষ্ট হলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। স্বপ্নাদিষ্ট হয়ে কি হলেন? বললেন, হে ইন্দ্রদ্যুম্ন, তুমি দুশ্চিন্তা করো না, আমি যথাসময়ে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। কিভাবে? যে তুমি ফিরে যাও, রাজ্যে ফিরে যাও। কিছুদিন পরে সমুদ্রে 3টি কাষ্ঠখণ্ড ভেসে আসবে এবং আমি দারুব্রহ্ম, দারু মানে কাঠ, দারুব্রহ্ম রূপে রাহুল কৃষ্ণ দাস যুক্ত হচ্ছেন। হরে কৃষ্ণ, খুব খুশি হয়েছে, চমৎকার। ব্যাপারটা হচ্ছে যে আমি টেকনিক্যালি খুব একটা স্কিল না, ভগবান যা বলান সেটা সকল ভক্তবৃন্দের। তিনি স্বপ্নে আদিষ্ট কি হলেন? ইন্দ্রদ্যুম্ন মহারাজ স্বপ্নে আদিষ্ট হলেন যে একটা সময়ে সমুদ্রে একটা নির্দিষ্ট স্থান আছে, স্থানটির নাম হচ্ছে বঙ্কিমোহান। এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে যে বঙ্কিমোহান স্থানে কাষ্ঠখণ্ড ভেসে আসবে, সেইখান থেকে তুমি আমাকে প্রতিষ্ঠিত করবে জগৎবাসীর জন্য। যথারীতি আদিষ্ট রাজা সরসজ্জা থেকে, এই কুশসজ্জা থেকে তিনি উঠলেন এবং প্রতীক্ষায় থাকলেন কবে তিনি সমুদ্র তীরে যাচ্ছেন। বঙ্কিমোহান যে একটি পয়েন্ট আছে সেখানে গেলেন। দীর্ঘদিন প্রতীক্ষার পরে হঠাৎ দেখলেন একদিন অনেক দূর থেকে 3টি কাষ্ঠখণ্ড ভেসে আসছে, বিশাল 3টি কাষ্ঠখণ্ড ভেসে আসছে। সেই বঙ্কিমোহান স্থান থেকে রাজা ইন্দ্রদ্যুম্ন 3টি কাষ্ঠখণ্ড সেখান থেকে তিনি উঠাবেন কি করে? এত ভারী,
প্রত্যেকটার পিছনে আলাদা আসে। সেখানে খুব কষ্টে আদিষ্ট হয়েছিলেন, তারপর রথ তৈরি হয়েছিল, 3টি বড় রথ, সেই রথ তৈরি করে সকলেই আছেন। তো ইন্দ্রধর্ম মহারাজ কী করলেন, 3টি কাষ্ঠখণ্ডকে বিশেষভাবে মন্দির তৈরি করে রেখেছিলেন যেখানে, সেইখানে তিনি নিয়ে গেলেন। কিন্তু 3টি কাঠের টুকরা, সেটা তো ভগবান না, ভগবানের কোনো আকৃতি না, মূর্তির আকৃতি নয়। অর্থাৎ যে আমরা যেভাবে বিভিন্ন দেব মন্দিরে পুজো করে থাকি এরকম না। তিনি আবার চিন্তায় পড়লেন, হে জগন্নাথ, তুমি কি আমাকে পরীক্ষা করছো? আমি কাষ্ঠখণ্ড 3টি নিয়ে কী করব? তুমি বলেছো দ্বারব্রহ্মণবেদী প্রকাশিত হবে। তিনি আদিষ্ট হলেন, সেখান থেকে মূর্তি তৈরি করতে হবে। চারদিকে ঢাকঢোল পিটিয়ে দেওয়া হলো, অনেক চুতার মানে মিস্ত্রি, চুতার আমরা দারু মানে কাঠ, দারু নিয়ে যারা কাজ করে দারুশিল্পী, তাদেরকে আহ্বান করা হলো। কত ছুতার এলো সারা রাজ্য থেকে, কিন্তু এত শক্ত কাষ্ঠখণ্ড যেখানে বাটালি ধরতেই পারছে না, বাটাল ভেঙে যাচ্ছে, হাতুড়া ছিটকে পড়ে যাচ্ছে, কোনোভাবেই হচ্ছে না। রাজার আবারও মন খারাপ, কি করা যায়? তখন হরি বল, তিনি কি করলেন, এক সময় রাজার আকুতি দেখে ভগবান নিজে আর থাকতে পারলেন না। তিনি কি করলেন, অনন্ত মহারানা নামে একজন বৃদ্ধ ছুতারের বেশে, বৃদ্ধ ছুতার মানে মিস্ত্রি, কাঠমিস্ত্রির রূপ ধারণ করে একজন বৃদ্ধ রূপ ধারণ করে, বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে অনন্ত মহারানা এসে বললেন, হে রাজন, আমি আপনার কাষ্ঠখণ্ড থেকে আমি বিগ্রহ তৈরি করে দেব, তবে শর্ত আছে। শর্তটি কি? দেয়ার ইজ এ কন্ডিশন। আমার 21 দিন দরজা বন্ধ থাকবে, আমি ঘরের ভিতরে কাজ করব। রাহুল প্রভু বলেছেন 7 দিন প্রবচন করার কথা। হরে কৃষ্ণ। ভগবান যা পরে কথা বলি, তার উত্তর আমি পরে দিচ্ছি। তো কন্ডিশন কি দিলেন অনন্ত মহারানা? কন্ডিশন দিলেন এই যে 21 দিন দরজা বন্ধ থাকবে মন্দিরের ভিতরে, আমি ভেতরে কাজ করব। তবে শর্ত হচ্ছে 21 দিনের ভিতরে যে দরজা খুলেন তাহলে কিন্তু কাজ হবে না, খুলতে পারবেন না। আফটার 21 ডেজ আপনি 21 দিন পুরো দরজা খুলবেন। যথারীতি মন্দির বন্ধ করে দেওয়া হলো। ভেতরে বৃদ্ধ ছুতার অনন্ত মহারানা নামে তিনি বাটাল দিয়ে হাতুড়িতে কাজ করছেন। কি করে? বাইরে থেকে শোনা যাচ্ছিল, টুকটাক টুকটাক এরকম শোনা যাচ্ছিল। সেই কথা আওয়াজ শুনে সকলেই, বিশেষ করে গুন্ডিচা মাতাজি, রাজার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা, ইন্দ্রধনু মহারাজার গুন্ডিচা মাতাজি প্রচণ্ড রকম আগ্রহান্বিত হচ্ছিলেন। বাহ, ভেতরে তাহলে বিগ্রহ তৈরি হচ্ছে, জগতের নাথ জগন্নাথ কৃপা করে প্রকটিত হবেন। এইভাবে যখন কাজ চলছিল, একটা পর্যায়ে হাতুড়া বাটেলের যেন আওয়াজটি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল, শোনা গেল না। দুশ্চিন্তায় পড়ে গেলেন রানীমা, বিশেষ করে গুন্ডিচা মাতাজি, তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন এই ভেবে যে ওই বৃদ্ধ ছুতার কি জীবিত আছে না মরে গিয়েছে, না কাজ বন্ধ হল কেন, দরজাটা খুলে ফেলা হোক। কিন্তু রাজা এক পর্যায়ে অস্থির খোলার জন্য মন্ত্রী বারবার বাধা দিচ্ছিলেন, হে রাজন, আমরা তো শর্ত যুক্ত হয়েছি যে বিফোর 21 ডেজ, 21 দিনের পূর্বে আমরা দরজা খুলব না। কিন্তু রানীমার প্ররোচনায়, রাজার অস্থিরতায় 15 দিন পরেই, 3 সপ্তাহ আগে, 2 সপ্তাহ পরেই দরজাটি মন্দিরের খোলা হলো। কিন্তু হায়, যখন দরজাটি খোলা হলো, দেখা গেল কি, যে রূপটি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, 3টি রাজা মনে করলেন, হায় কি হলো? তার ভেতরে, ঘরের ভেতরে দেখা গেল বৃদ্ধ ছুতার অনন্ত মহারানা নেই এবং 3টি বিগ্রহ অসম্পূর্ণ। রাজার ভাষায় হাত পা হয়নি, চোখগুলো স্পষ্ট করে বড় বড় রয়ে গিয়েছে। যে রূপটি আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দেখতে পাই, ওই রূপটি প্রকটিত হয়েছে। রাজা তখন হায় হায় করতে লাগলো, হে রানী, তোমার কথায় আমরা কি করে এই অসম্পূর্ণ ভগবানের সেবা পূজা করব? আমার অপরাধ হয়েছে, আমি কথা রাখিনি, আমি দরজা খুলে ফেলেছি। আবার রাজা কুশসজ্জায় শায়িত হলেন, হে জগতের নাথ, তুমি এই রূপে অসম্পূর্ণভাবে, আমার অপরাধ হয়েছে, আমি খুলে ফেলেছি। জগন্নাথ আদেশ দিলেন, হে রাজন, এটি আমার অসম্পূর্ণ রূপ নয়, এইটি আমার পূর্ণ রূপ। এই রূপটি জগতের জন্য প্রকটিত হয়েছে, জগৎবাসীর জন্য। তুমি এই রূপেই প্রতিষ্ঠা করো এবং এই রূপে তুমি মনে করেছো হাত পা নেই, আর আমার তো চোখের পলকই নেই। জগন্নাথের চোখের কি পলক আছে?
নিশ্চয়ই নেই। জগন্নাথের চোখ এরকম গোল গোল বড় বড়, সমস্ত দেবদেবীর চোখের এখানে ল্যাশ থাকে, আইল্যাশ, চোখের পলক থাকে, আমরা চোখ বন্ধ করতে পারি, চোখের কভার থাকে। কিন্তু জগন্নাথ এতটাই কৃপালু, তার চোখের কোনো পলক নেই। কেন? যে একদম খোলা খোলা চোখ, সমস্ত ভক্তের প্রতি তার কৃপালু, তিনি কৃপা দর্শন করেন। আপনারা তো জানেনই, জগন্নাথের যখন ভোগ নিবেদন করা হয়, যে জাস্ট থালাতে করে বুক দেখালেই ভগবান আস্বাদন করে ফেলেন, মানে চোখ দিয়ে দেখা মাত্র। এইভাবে ভগবান যখন প্রকটিত হয়ে নির্দেশ দিলেন রাজাকে যে আমার এই রূপটি প্রকৃত রূপ তুমি প্রতিষ্ঠা করো, পূজা অর্চনা করো। রাজা মহা ধুমধামে মন্দির নির্মাণ করলেন, সেই মন্দিরে পূজার আয়োজন করলেন, ব্রহ্মাজি আসলেন, যজ্ঞ করলেন। মহা ধুমধামে পূজা থেকে ইন্দ্রদ্যুম্ন মহারাজ এই রূপটি যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, শ্রীখণ্ড বা পুরুষোত্তম স্থানে পুরীতে, উৎকলখণ্ডে, স্কন্দ পুরাণে এইভাবে বলা আছে। আরেকটি কথা বলা আছে, সেই জায়গাটি একটু আস্বাদন করি সংক্ষেপে। সেটি হচ্ছে হাজার হাজার বৎসর পূর্বে সত্যযুগের কথা। পরবর্তীতে দাপর যুগে আবার একটি লীলা আছে জগন্নাথ বলদেবের এই রূপটি নিয়ে, যে এই রূপটি যে ভগবানের অষ্টসাত্ত্বিক ভাবের বহিঃপ্রকাশ, সেটি দাপর যুগের লীলাটি খুব সংক্ষেপে আমি আস্বাদন করতে প্রয়াসী হই। তারপরে একটি লীলা বলবো, দেখা যাবে পর্যায়ক্রমে রথের তত্ত্বে আমরা চলে আসব। দেখা গেল কি, একবার দাপরের তখন অনাদিরাদি গোবিন্দ দ্বারকেশ্বর, মানে দ্বারকার রাজা, ভগবানের আপনারা সকলেই জানেন 16,108 মহিষী, সর্বনাশ। ভগবানের পরিবার তো অনেক বড়, এবং প্রত্যেকের ঘরে যদি 10 জন করে সন্তান হয়, কত বিশাল ফ্যামিলি ভগবানের। কিন্তু আশ্চর্যের বিষয়, ভগবান তো ভগবানই, তিনি একসাথে 16,108 মহিষীর ঘরেই প্রকটিত হতেন। তো ভগবান শ্রীকৃষ্ণ, তার যে প্রধানা রানীরা ছিলেন, রুক্মিণী ছিলেন, সত্যভামা ছিলেন, জাহ্নবী ছিলেন, তারা প্রায়শই শুনতেন যে ভগবান ঘুমের মধ্যে বা অচেতন মনে হে রাধে, হে রাধে, হে গোপী, বৃন্দাবন, মানে ওই কথা বলে চিৎকার করতেন। তো ভগবানের যে মহিষীরা আছেন, তারা চিন্তা করতেন যে আমরা ভগবানের এত সেবা করছি, দ্বারকেশ্বরের এত সেবা করছি, কিন্তু কেন আমাদের কথা বলছেন না? তিনি অচেতন মনে নিদ্রার মধ্যে কেন রাধারানী নামে ডাকছেন? রাধারানীটাকে, গোপীরা কারা, বৃন্দাবন কি? তাদের মনে প্রায়শই প্রশ্ন জাগত। এই পর্যায়ে দাপর যুগে সমস্ত মহিষীরা কী করলেন? চিন্তা করলেন যে এইখানে রোহিণী মাতা আছেন, রাজমাতা। রোহিণী মাতা তো কৃষ্ণের ছোটোবেলার কাহিনী জানেন। আমি যদি রোহিণী মাতার কাছে জিজ্ঞাসা করি, রোহিণী মাতার কাছে জিজ্ঞাসা করলে তিনি হয়তো উত্তরটা দিতে পারবেন, কেন কৃষ্ণ এরকম আক্ষেপ করে উঠেন রাধা রাধে বলে। যথারীতি রোহিণী মাতাজিকে জানতে চাইলেন, হে মাতাজি, শ্রীকৃষ্ণ কেন এমনটি করছেন? তো রোহিণী মাতাজি বলেন, দেখো, শ্রীকৃষ্ণের ছোটোবেলার যে কাহিনীগুলো আছে বাল্যবেলার, এবং রাধারানী যে সে কতটুকু ভালোবাসত গোপীদের সাথে, গোপিনীদের সাথে, তার ছোটোবেলার এত কাহিনী আছে ব্রজের। কিন্তু একটা শর্ত আছে, এই কাহিনী তাদের সামনে বলা যাবে না। কেন বলা যাবে না? বলা হচ্ছে যে কৃষ্ণ এবং বলরামের ছোটোবেলার কাহিনী তারা যদি নিজে শুনে, তাহলে তারা নিজেকে স্থির রাখতে পারবেন না। একটা দিন স্থির করা হোক যেদিন কৃষ্ণ বলরাম রাজ্যে থাকবে না। স্থির হলো যেদিন কৃষ্ণ এবং বলরাম রাজ্যের বাইরে কোথাও চলে যাবে, সেই দিন তার ছোটোবেলার কথা আস্বাদন করাবেন। যথারীতি বড় হলঘরে 16,108 মহিষীকে নিয়ে যেদিন কৃষ্ণ এবং বলরাম অন্যত্র কোনো কাজে গিয়েছেন, অন্য রাজ্যে, ঠিক সেই দিনে আপনার নিকট অনুরোধ আছে, অনুরোধটা পড়ে শুনি। অনেকেই যুক্ত হচ্ছেন, এইগুলোর উত্তর আমি দিচ্ছি না, পড়ে দিই, না হলে আমার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। তো যা হোক, যে কথা বলছিলাম, যে রোহিণী মাতাজি সমস্ত পত্নীদেরকে নিয়ে, রুক্মিণী, সত্যভামা, জাহ্নবী, জাম্ববতী, সমস্ত মহিষীদেরকে নিয়ে তিনি আলোচনা করতে বসলেন যেদিন কৃষ্ণ বলরাম রাজ্যে ছিলেন না, সেই দিন, যাতে তারা না শুনে। আরেকটা ডিউটি দেওয়া হলো অত্যন্ত স্নেহধন্যা ছোটো বোন সুভদ্রাকে সেই দরজায় দাঁড় করানো হলো, সে 2 হাত দিয়ে দাঁড়ানো হলো, সে যেন খেয়াল রাখে কৃষ্ণ বলরাম ফিরে আসছে কিনা। কৃষ্ণ বলরাম আসলে শুনলে হবে না, অসুবিধা হবে। তো যথারীতি রোহিণী মাতাজি যখন আলোচনা শুরু করলেন, সেই ব্রজের ছোট্ট কৃষ্ণের জীবনী থেকে যশোদা মাইজি যখন তাকে বাৎসল্য প্রেমে বড় করছিলেন,
ঠিক সেই জায়গাটিতে যখন আলোচনা শুরু করেছেন, সুভদ্রা দরজায় দাঁড়িয়ে শুনছে, সমস্ত মহিষীরা একদম পিন পথন নীরবতায় মন দিয়ে শ্রবণ করছে, ভগবানের অমৃত কথা আস্বাদন করছে। ঠিক ওই পর্যায়টিতে ক্রমান্বয়ে রোহিণী মাতাজি নিজে আবেগ আপ্লুত হয়ে সেই মাখন চুরির কথা, পুতনাবদের কথা, সেই দামবন্ধন লীলার কথা, রাধারানীর সাথে তার প্রেমের কথা, রাসলীলার কথা যখন বলতে শুরু করেছেন, তিনিও গভীরভাবে কৃষ্ণের প্রেমে অবগাহিত হয়েছেন। তিনি যখন আলোচনা করছেন, ওইদিকে দরজায় দাঁড়ানো সুভদ্রা মাতাজি তিনি শুনতে শুনতে এতটাই প্রেমে বিহ্বল হয়ে গিয়েছেন, সুভদ্রা মাতাজি ভুলে গেছেন পাহারা দেওয়ার কথা। এমনকি সেই কৃষ্ণের ছোটোবেলার কথা আস্বাদন করতে করতে তার ভিতরে অষ্টসাত্ত্বিক ভাব জাগ্রত হয়েছে। আমরা কি করি, যখন ভাবটি হয় তখন আমরা একটা গ্রামীণ কথা যে ফিট হয়ে যায়, দশা লাগে, দশা, বিভিন্ন গানে আমরা দশা কথাটি ব্যবহার করতাম। দেখা গেল যে এমন একটি ভাব হয়েছে, তার হাত পা ভিতরে ঢুকে যাচ্ছে, কুর্মরূপ হয়েছে সুভদ্রার, এবং তিনি গড়াগড়ি যাচ্ছেন কুর্মরূপ ধারণ করে এই কৃষ্ণের বাল্য প্রেমের কথা, রাধারানীর কথা, গোপীদের কথা শ্রবণ করে এতটাই বিভোর হয়ে গিয়েছেন। কখন কৃষ্ণ বলরাম দরজায় এসে দাঁড়িয়েছেন, সুভদ্রা বুঝতেই পারেননি। যখন বুঝতে পারলেন তখন আর তার কিছু বলার নেই। ওইখানে দাঁড়িয়ে দরজায় কৃষ্ণ বলরাম তারাও রোহিণী মাতা কর্তৃক তাদের ছোটোবেলার স্মৃতি শ্রবণ করতে লাগলেন, আস্বাদন করতে লাগলেন। জগন্নাথ বলদেব রূপ তখন কীভাবে এলো দেখুন। কৃষ্ণ বলরাম যখন সেই কাহিনী, রাধারানীর প্রেমের কথা, সেই ললিতা বিশাখা চন্দ্রাবলীর কথা, সেই দাম সুদাম তাদের কথা যখন শুনতে লাগলেন, শুনতে শুনতে ছোটোবেলার স্মৃতি, সেই প্রেমময় স্মৃতি, ব্রজের স্মৃতি যখন তাদের মনস্পটে উদ্ভাসিত হলো, তখন দেখা গেল কি তারাও অষ্টসাত্ত্বিকভাবে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। কৃষ্ণ বলরামের একইভাবে এই সুভদ্রার মতো তাদের হাত পা ভিতরে প্রবেশ করলো, তারাও সেইখানে এই যে রূপটি আমরা দেখতে পাই, এই রূপে প্রকটিত হলেন। দূর থেকে নারদমুনি দেখতে পেলেন। নারদমুনি দেখতে পেয়ে দৌড়ে এসেন, প্রভুই চমৎকার এই রূপখানা তুমি সংবরণ করো না, আমি রূপখানা একটু আস্বাদন করি। জগতের নাথ জগন্নাথের এই অপূর্ব রূপখানা আমি দেখতে চাই। যখন নারদমুনি কাছে চলে আসলেন, তখন কৃষ্ণ বলরাম সম্বিত ফিরে পেয়ে স্বাভাবিক হয়ে গেলেন, কিন্তু নারদমুনি চরণ ছাড়লেন না। বললেন, হে অনাদিরাদি গোবিন্দ, হে জনার্দন, এই জগতের জন্য তুমি রূপখানা দেখাও। এই চমৎকার রূপ যে তোমার হস্তপদ কুর্মরূপ ভেতরে প্রবেশ করেছে, চোখগুলো আমরা এমনভাবে ভাব হয় যখন বড় বড় চোখ করে তাকাই, এই রূপ মাধুর্যখানা তুমি আড়াল করো না প্রভু, জগতের জন্য রেখে দাও। নারদমুনির প্রার্থনায় কৃষ্ণ বললেন, হে দেবর্ষি, ঠিক আছে, তুমি যদি বলছো এই রূপখানা তোমার ভালো লেগেছে, আমরা এই রূপখানা আর এখন তোমাকে দেখাচ্ছি না, তুমি একবার আস্বাদন করেছ। জগতে আমি যাব দারু ব্রহ্মরূপে, এবং এই রূপখানা জগৎবাসীর জন্য আমি সকলের জন্য আশীর্বাদ রূপে রেখে দেব। এই জন্য ভক্তগণ, একটি শ্লোকের লাইন যদি আপনারা মনে রাখেন, ভগবান কি বলেছেন শাস্ত্রে, কঠোপনিষদে কি বলা হয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। একটি বাক্য যদি আমরা মনে রাখি, ভগবান কি বলছেন, বলছেন রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে এই বামন রূপী, এই যে খর্বাকৃতির চেহারা, রথের উপরে বামন রূপী শ্রীকৃষ্ণকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। এই জ্বালাময় জগতে এই যে আমরা পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়নে আমরা আছি, এই জায়গাটিতে মুক্ত হয়ে আমরা সরাসরি ভগবত ধামে যেতে পারি। ভগবান কি বলেছেন, যে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, আর পুনরায় জন্ম হবে না, শুধুমাত্র যদি আমরা ভগবানকে দর্শন করতে পারি রথের উপরে। কতটা কৃপালু জগতের নাথ জগন্নাথ। আমরা বিভিন্ন তীর্থস্থানে, বিভিন্ন মন্দিরে আমরা কেন যাই? ভগবানকে দর্শন করার জন্য। কিন্তু জগন্নাথ এতটাই কৃপালু, বৎসরে একবার আমরা মন্দির যাওয়া লাগে না, ভগবান শ্রীমন্দির ছেড়ে রাজপথে চলে আসেন ভক্তকে দেখা দেওয়ার জন্য। এর চাইতে আর কি কৃপা হতে পারে? জগতের নাথ জগন্নাথ কতটুকু কৃপালু হলে তিনি
নিজে শ্রীমন্দির ছেড়ে, নিজের আসন ছেড়ে তিনি ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য চলে আসেন। একটু মনের দিক থেকে ভাবেন, হে যুবক সম্প্রদায়, তোমরা একটু ভাবো, চিন্তা করো কতটুকু কৃপালু ভগবান। আমরা মন্দিরে যাই, অনেকে মন্দিরে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে, এতটাই ব্যস্ত। আজকালকার ছেলেমেয়েরা, আজকালকার মানুষরা সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারের সময় নাই। আমরা সকল কাজে সময় পাই, ভগবানের গীতা ভাগবত শ্রবণ করার সময় নাই, ভগবানের কথা শোনার সময় নাই, ভগবানকে ভালোবাসার সময় পাই না। এত ব্যস্ত কেন? কিসের এত ব্যস্ততা? দেখেন জগন্নাথ তার সমাধান দিয়েছেন। বৎসরে একটি দিন রথযাত্রা মহোৎসবে, এই যে আগামী শুক্লপক্ষের আষাঢ়ে দ্বিতীয়া তিথিতে তিনি শ্রীমন্দির ছেড়ে বেরিয়ে আসবেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে, জগৎবাসীকে দর্শন দেবেন। এই যে কতটুকু কৃপালু জগতের নাথ জগন্নাথ, হে ভক্তগণ। তারপরে দেখুন এই যে লীলাটি তিনি করেছিলেন, সেইখানে আমরা দাপর যুগে সেই লীলাটি থেকে আমরা দেখতে পাই জগতের নাথ জগন্নাথ এই পর্যায়ে এসে এই রূপকানি তিনি জগৎবাসীর জন্য রেখে গেছেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ প্রতিষ্ঠা করেছেন, সেটি সত্যযুগের হয়তো কাহিনী, স্কন্দ পুরাণের। পরবর্তীতে দাপর যুগে আমরা দেখলাম এই কাহিনীটি